নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানানো হচ্ছে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির আরেকটি নতুন পর্বে। অনেকে ভাবেন রত্ন পড়লে ভাগ্য বদলে যাবে, কিন্তু বাস্তবে কি সত্যি বিষয়টা এত সহজ? যারা রত্ন পড়তে চান, যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে রত্ন একটা রেমেডি হিসেবে যেহেতু ব্যবহার হয়, আমাদের জন্মছক দেখে আপনারা প্রেসক্রাইব করে দিন, বা অনেকে এটাও বলে থাকে যে শনির সমস্যা আছে, তাহলে কি নীলা পড়লে কাজ হবে? এই প্রশ্নটা অনেকেই করে। দেখুন, অনেক মানুষ না জেনে না বুঝে শুধুমাত্র অন্যের কথা শুনে বা বিজ্ঞাপনের প্রলোভনে দামি রত্ন কিনে পড়ে ফেলে। এরপর কেউ বলে কাজ হচ্ছে না, কেউ বলে উল্টে সমস্যা বেড়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রত্ন পড়ার আগে কোন বিষয়গুলো অবশ্যই আপনি যাচাই করবেন, কোন রত্ন কার জন্য উপযুক্ত হতে পারে, কোন ভুল করলে আর্থিক ক্ষতি বা মানসিক হতাশা তৈরি হতে পারে, এবং বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় দুই দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি বোঝার চেষ্টা করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আবারও প্রত্যেককে ওয়েলকাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝবেন। দেখুন, রত্ন আসলে কি? আপনারা জানেন রত্ন হলো প্রাকৃতিক খনিজ পদার্থ, যেমন মাণিক্য, মুক্তো, পান্না, প্রবাল, হীরা, পোখরাজ, নীলা, গোমেদ, ক্যাটসাই। এই যে রত্নগুলো আপনারা জানেন, জ্যোতিষীয় মতে প্রতিটা রত্ন একটি নির্দিষ্ট গ্রহের প্রতীক। যেমন মাণিক্য হলো আপনার রবি, মুক্তো চন্দ্রের জন্য ধারণ করতে বলা হয়, প্রবাল বা পলা নামের যেটাকে আপনারা চেনেন সেটা মঙ্গলের জন্য ব্যবহার হয়, পান্না বুধ গ্রহের জন্য ব্যবহার হয়, পোখরাজ বৃহস্পতি গ্রহের জন্য ব্যবহার হয়, হীরা শুক্র গ্রহের জন্য ব্যবহার হয়, অন্যতম রত্ন এবং অত্যন্ত কস্টলি, আপনারা প্রত্যেকেই জানেন। নীলা শনি গ্রহের জন্য ব্যবহার হয়, গোমেদ রাহু গ্রহের জন্য ব্যবহার হয়, এবং লাস্ট বললাম ক্যাটসাই ব্যবহার হয় কেতু গ্রহের সমস্যার জন্য। ধারণা করা হয়ে থাকে যে এগুলো সেই গ্রহের শুভ প্রভাবকে শক্তিশালী করতে সাহায্য করে। তবে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রত্নের মাধ্যমে গ্রহের শক্তি মানুষের শরীরে প্রবেশ করে, এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ এখনও প্রতিষ্ঠিত নয়। তবুও বলবো যে যখন আপনি রত্ন পরছেন, সেই রত্নের কালারের মধ্যে দিয়ে যে সানলাইট বা লাইট রেটা প্রবেশ করছে আপনার বডিতে, প্রতিটা প্ল্যানেটেরই একটা বায়ো ফ্রিকোয়েন্সি আছে আমাদের বডিতে, এবং সেই লাইট যখন ওই স্টোনটার মধ্যে দিয়ে প্রবেশ করলো, সেই বায়ো ফ্রিকোয়েন্সিটাকেই বাড়িয়ে দিচ্ছে সায়েন্টিফিকভাবে দেখতে গেলে। দেখুন, সতর্কতা কী কী অবলম্বন করতে হবে রত্ন পড়ার আগে, যেগুলো আপনি না দেখে কখনোই রত্ন পড়তে পারবেন না। প্রথম হলো, নিজের জন্মছক না দেখে কখনো রত্ন পড়বেন না, এটাই সবচেয়ে বড় ভুল। ধরুন, আপনার পাশের বন্ধুর রুবি বা চুনি ধারণ করে খুব উপকার হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, যদিও সমস্যাটা দুজনের ক্ষেত্রেই সমান, আপনারও চাকরির সমস্যা, তারও চাকরির সমস্যা, কিন্তু সে চুনি পড়লো বা মাণিক্য পড়লো, সেখানে কিন্তু উন্নতি হলো। এবার আপনি সেটা দেখা দেখি নিজেও পড়ে ফেলছেন, না, কখনোই নয়। বন্ধুর মাণিক্য বা রুবি বা চুনি আপনার জন্য ক্ষতিকারকও হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ প্রত্যেক মানুষের লগ্ন, রাশি, গ্রহের অবস্থান, দশা অন্তর্দশা সম্পূর্ণ আলাদা। একজনের জন্য শুভ গ্রহ অন্যজনের ক্ষেত্রেও অশুভ হতে পারে। দ্বিতীয় যে জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, মানে সতর্ক থেকে ধারণ করতে হবে, সেটি হলো শুধু রাশি দেখে রত্ন নির্বাচন করা। দেখুন, অনেককেই দেখা যায় যে আমার কন্যা রাশি, আমি পান্না পড়তে পারি, আমার মকর রাশি, আমি তো এমিটিস পড়তেই পারি, কারণ শনির জাতক জাতিকা হতেই পারে, এরকম আপনারা বলেন। এটি সব সময় সঠিক নয়। জন্মছকে সূর্য কোথায় আছে, আপনার লগ্ন কি আছে, কোন ঘরে বসে আছে, কাদের সঙ্গে যুক্ত, এসব বিশ্লেষণ জরুরি। তাই নিজেরা মন গড়া একটা ঠিক করে কিন্তু পড়বেন না। সতর্কতা 3, নকল রত্ন থেকে সাবধান হয়ে যান। বর্তমান বাজারে অনেক ক্ষেত্রেই দেখবেন গ্লাস স্টোন, ল্যাবমেড স্টোন, সিনথেটিক স্টোন, ডায়েট স্টোন খুব সহজে পাওয়া যায়, এবং ডুপ্লিকেট রত্ন বা নকল রত্নই কিন্তু মার্কেটে বেশি আছে। অনেকে এগুলোকে আসল বলে বিক্রয় করে, এবং দামও অপেক্ষাকৃত কম হয়, তাই জন্য লোকে এই সব স্টোনগুলোর পেছনে যাচ্ছে। তাই বিশ্বস্ত বিক্রেতার কাছে কিনুন। এবং আমি প্রতিটা ভিডিওতে, রত্নের সব ভিডিওতেই বলেছি, নর্মালও ভিডিও যখন আমরা করি সেখানে উল্লেখ করে দিই, সম্ভব হলে স্বীকৃত জেম টেস্টিং ল্যাবরেটরির সার্টিফিকেট গ্রহণ করুন।
দেখুন, গভর্নমেন্ট ল্যাবে টেস্ট করা সার্টিফিকেট নিয়ে কিনুন, যেখানেই কিনবেন যেন ল্যাব টেস্টের সার্টিফিকেটটা থাকে, তাহলে আপনার ঠকে যাবার ভয় থাকবে না। আমাদের কাছে যারা আসে, আমরা নিজেরা তাদের হাতে পড়ে থাকা রত্ন স্টাডি করে দেখেছি, 80% কেসেই দেখা যায় ডুপ্লিকেট রত্ন তারা পড়ে আছে, 20% অবশ্য ঠিক আছে। প্রতি মাসে এই ঘটনাটা আমরা লক্ষ্য করে দেখছি। ভিডিওটা বানানোর এটাই কারণ যে রত্ন পড়ে যারা উপকার পায় না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং যারা রত্ন পড়তে চাইছেন তারাও কিন্তু দেখবেন। দেখুন, এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে পাচ্ছি, তার বেসিসেই ভিডিওটা বানানো হচ্ছে। কারণ আমরা এই চ্যানেলের মধ্যে কোনো অযৌক্তিক ভিডিও নয়, আমরা একদম শিক্ষামূলক ভিডিওগুলো তৈরি করি যাতে করে আপনাদের প্রকৃতই জ্ঞানটা হয় যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে। আচ্ছা, 4 নম্বর যে সতর্কতা আপনাকে দেখতে হবে, যে রত্ন পড়তে চলেছেন সেই রত্নে ফাটল আছে কিনা বা ক্র্যাক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। জ্যোতিষীয় মতে অতিরিক্ত ফাটল, দাগ বা ভাঙা রত্ন পরা শুভ নয়। যখন রত্ন আপনি হাতে নিচ্ছেন ভালো করে দেখে নেবেন ক্র্যাক আছে কিনা। যদিও বৈজ্ঞানিকভাবে এটি ভাগ্যের ওপর প্রভাব ফেলে এমন প্রমাণ পাওয়া যায় না, তবে মান ও স্থায়িত্বের দিক থেকে ভালো মানের পাথর বেছে নেওয়া যুক্তিযুক্ত। দেখুন, স্টোন যদি পড়তেই হয় আপনি একদম নিট অ্যান্ড ক্লিন স্টোন পরবেন, আর অবশ্যই সেই স্টোনটা ক্রয় করবেন কোনো একদম সার্টিফাইড দোকান থেকে, এবং যেখানে যে দোকানে জিএসটি বিল হয় সেরম দোকান থেকে আপনি ক্রয় করার চেষ্টা করুন, এবং যারা আপনাকে সার্টিফিকেট সমেত প্রোভাইড করতে পারবে। অনেকে বলে আপনি কি স্টোন দেন, আমাদের কাছে এসে বলে না, এরকমভাবে করবেন না। আপনি যেখান থেকেই নেন, হ্যাঁ আমাদের কাছ থেকেও যদি নেন অবশ্যই কিন্তু সার্টিফিকেট আমরা প্রোভাইড করব। আর এটাও বলবো, আমাদের কাছ থেকে নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের জানা যদি কোনো শপ থাকে সেই শপে গিয়েও ক্রয় করতে পারেন, কিন্তু ওইটাই মাথায় রেখে দেবেন যে ল্যাব সার্টিফাইড কিন্তু যেন হয়, ল্যাব সার্টিফাইড এবং সেই টেস্টেড রিপোর্ট সমেত আপনি কিনুন, সার্টিফিকেট সমেত কিনুন, তাহলে আর কোনো সমস্যা নেই। এবং রত্নটাকে ভালো করে হাতে দেখে নেবেন যে কোনো ফাটল বা ক্র্যাক বা দাগ আছে কি না। রত্নে ফাটল বা ক্র্যাক বা দাগ থাকলে সাধারণত সে স্টোন কিন্তু রিজেক্টেড হয়, সেই স্টোন কিন্তু নেবেন না, বা অন্যের ব্যবহারযোগ্য হয় সেটা কিন্তু নেবেন না। আচ্ছা, সতর্কতা 5, যেটা না বললেই নয়, সব রত্ন একসঙ্গে পড়বেন না। আমি ব্যাপারটা আসবো, তার আগে বলবো কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপে বুকিং করে আপনার ডেট টাইম প্লেস দিয়ে আপনার প্রশ্নগুলোকে উল্লেখ করবেন। বুকিং মাস্ট, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে কমিউনিকেট করব, একদিন পর ওভার দ্য ফোন ডিটেল আলোচনা করে দেবো, এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এমন নয় আমাদের চেম্বারে এসে দেখালেই বড় ফেসিলিটি পাবেন। বহু মানুষ দূর দূরান্তে থেকে অনলাইনেই তাদের জন্মছক বিচার করিয়ে তারা ভালো আছে, এবং রেমিডির জন্য ভয় পাবেন না। যেমন নয় কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রেমিডি গছিয়ে দেওয়া হয়, এরকম কোনো ব্যাপার না। নর্মাল ক্ষেত্রে আপনাদের হরোস্কোপ কাউন্সেলিং করিয়েও আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। এবং কনসালটেশনের জন্য আমাদের ওয়েবসাইটে লিঙ্কে সরাসরি ক্লিক করে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, সব রত্ন একসঙ্গে পড়বেন না, কিছু রত্নের সমন্বয় জ্যোতিষে নিরুৎসাহিত করা হয়। দেখুন, মানিক অর্থাৎ কি রুবি এবং নীলা, কারণ দুটি অ্যান্টি গ্রহের রত্ন, মুক্ত ও গোমেদ, চন্দ্র আর রাহু, প্রবাল ও হীরা অর্থাৎ কি মঙ্গল এবং শুক্র, এসব সমন্বয় সব মানুষের জন্য উপযুক্ত নয়। অনেককেই দেখেছি একই আঙুলে চুনি পড়েছে আবার নীলা পড়েছে, না এরকম কিন্তু করবেন, এটা কিন্তু এনার্জির ক্ল্যাশ হতে পারে। তাই জন্যই যদি হাতে একাধিক স্টোন পরে থাকেন বা আংটি করেই পরেন, আংটি পরে থাকেন, অবশ্যই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, বা অন্য কাউকেও যিনি দেবেন তাকেও জিজ্ঞাসা করে নিতে পারেন যে কোন হাতে কোন স্টোন পরবেন, কোন ফিঙ্গারে কোন স্টোন পরবেন, কিভাবে পরবেন। অবশ্যই কিন্তু তিনি আপনাকে গাইড করবেন। সতর্কতা 6, কোন ধাতুতে বসানো হবে। জ্যোতিষীয় মতে সোনা, রূপা, তামা, পঞ্চধাতু, ভিন্ন ভিন্ন রত্নের জন্য ভিন্ন ধাতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, তবে এটি ঐতিহ্যগতভাবে জ্যোতিষীয় নিয়ম, বৈজ্ঞানিকভাবে কার্যকারিতা প্রমাণিত নয়। যদি এইটুকু বলবো যে সোনা সাধারণভাবে সোনা, রূপা, তামা, পঞ্চধাতু এগুলো দেখেই সাধারণত ব্যবহার হয়। জ্যোতিষ বন্ধু আপনাকে বলেও দেবে কোন ধাতুতে আপনি কোন রত্ন পড়তে পারেন। আমরাও একটা কিছুদিন পর ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওর মধ্যেও কিন্তু থাকবে। আচ্ছা, সতর্কতা 7, কোন আঙুলে পড়বেন। জ্যোতিষীয় প্রতিটি আঙুলের আলাদা প্রতীকী গুরুত্ব রয়েছে, যেমন অনামিকা
তর্জনী, মধ্যমা, কনিষ্ঠা, ভুল আঙুলে পড়লে জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী বা জ্যোতিষীয় নলেজ অনুযায়ী প্রত্যাশিত ফল নাও মিলতে পারে। তাই কোন ফিঙ্গারে পড়বেন সেটাও অ্যাস্ট্রোলজারের থেকে ভালো করে কিন্তু জেনে নেবেন। সতর্কতা 8, সঠিক সময়ে ধারণ। অনেকে বিশ্বাস করে নির্দিষ্ট বার, নির্দিষ্ট নক্ষত্র, শুভ নক্ষত্র মেনে রত্ন ধারণ করলে তা বেশি শুভ হয়। আমি এখানে ছোট করে বলে দিই, যে কোনো স্টোনই ধারণ করুন না কেন, শুক্লপক্ষটাকে টার্গেট করুন। শুক্লপক্ষের যে গ্রহের রত্ন পড়ছেন সেই গ্রহের নক্ষত্র যেদিন চলবে, ধরুন আপনি শুক্রের জন্য হীরা পড়বেন, পড়তেই পারেন। কবে পড়বেন? অনেকে আছে কি শুক্রবার দিন পড়ে নিল, অনেকে আছে কি শুক্রের নক্ষত্র চলছে পড়ে নিল। একটু শুনুন ভালো করে, শুক্লপক্ষের শুক্রবার পড়ুন, যেহেতু হীরাটা শুক্রের জন্য পড়ছেন। বা এটাও করা যায়, মেন যেটা শুক্লপক্ষের মধ্যে যেদিন শুক্রের নক্ষত্র চলবে, শুক্রের নক্ষত্রযুক্ত শুক্লপক্ষ, অর্থাৎ শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ভরণী এবং পূর্বসারা, এই তিনটে নক্ষত্র শুক্লপক্ষে যেদিন চলবে সেই দিন আপনি সকালবেলা ধারণ করতে পারেন। এবং অবশ্যই কিন্তু ওই স্টোনটাকে পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে, পূজারী ব্রাহ্মণের কাছে গিয়ে নিজের নাম করতে ভালো করে পূজা পাঠ করিয়ে ধারণ করবেন। এবং ওই দিনটা আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, ব্রাহ্মণকে সাধ্যমতো দক্ষিণা দেবেন। এটাই কিন্তু ধারণ করার প্রসেস। তারপর কিন্তু আপনি মনে রাখবেন আপনি ওটা ধারণ করতে অবশ্যই পারেন। এইগুলো মেনে রত্ন ধারণ করুন, অনেক বেশি শুভ হবে। এটি জ্যোতিষীয় একটা নলেজ থেকেই এই জিনিসগুলো তৈরি হয়েছে। সঠিক উপায় পড়ার চেষ্টা করুন। এমন নয় যে শুক্রের রত্ন আপনি শুক্রবার দিন পড়ে ফেললেন, এরকম যেন না হয়। ঠিক তেমনিভাবে যদি পলা পড়তে চান, রেড কোরাল পড়তে চান, শুক্লপক্ষে যেদিন মঙ্গলের নক্ষত্রগুলো চলবে, যেমন মৃগশিরা, চিত্রা, তারপরে ধনিষ্ঠা, এই নক্ষত্রগুলো মঙ্গল গ্রহের নক্ষত্র। তাই শুক্লপক্ষে যেদিন এই নক্ষত্রগুলো চলবে একই পদ্ধতিতে আপনি ধারণ করতে পারেন। সতর্কতা 9, অযথা অতিরিক্ত দামি রত্ন কিনবেন না। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে রত্ন কিনে মনে করে দাম বেশি হলেই রত্ন আরও ভালো কাজ করবে। কিন্তু দাম বেশি হলেই যে ভালো ফল হবে এমন নিশ্চয়তা কিন্তু নেই। প্রথমে নিশ্চিত হতে হবে সত্যি রত্নের প্রয়োজন আছে কিনা, অন্য কোনো বাস্তব সমাধান আছে কিনা। যদি অন্য কোনো বাস্তব সমাধান থাকে, ঘরোয়া উপাচার থাকে, তাহলে সেটা দিয়েও কাজ হয়ে যায়। আর যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে রত্নের দিকে যেতে পারেন। এবং জ্যোতিষবন্ধু যদি বলে তবেই কিন্তু ক্রয় করবেন। আর আরও একটা কথা, সতর্কতা 10-এ আমি বলবো, নেক্সট পয়েন্টে, জোর জবরদস্তি করে রত্ন পড়ার চেষ্টা করবেন না। আপনারা অনেকেই প্রায় বলে থাকেন, লক্ষ্য করে দেখা গেছে আমাদের, মানে আপনাদের যারা আসেন, যে রত্ন প্রেসক্রাইব করুন, রত্ন প্রেসক্রাইব করুন, অনেকেই বলে থাকে। হ্যাঁ, কিন্তু রত্ন দিয়ে যে সর্বক্ষেত্রেই রেমিডি হয়ে যাবে এরম ব্যাপারটা নয়। রত্নের অনেক সাইড এফেক্টও আছে, এটাও জেনে রাখুন। যদি আমরা জন্মছক থেকে বুঝি রত্ন দিলে কাজ হবে তবেই রত্ন দিই। আদার্স ক্ষেত্রে আদার্স অনেক রেমেডি আছে, যেমন রুদ্রাক্ষ আছে, অনেক রকমের আপনার নিজস্বভাবে কিছু পুজো পাঠ করেও শান্ত করতে পারেন। বা যদি দেখা যায় আর কিছুদিন পর অ্যাটলিস্ট আপনার সময়টা ভালো হবে বা বেটার হবে, তাহলে সেইটুকু সময় অপেক্ষা করতে বলা হয়, সেগুলোও আছে। সব কিছু বিচার করে আপনারা দেখুন, শাস্ত্রমতে বৈধ প্রতিকার রত্ন, কিন্তু তার অর্থ এটা না যে সর্বক্ষেত্রে রত্ন পড়লেই কাজ হয়ে যাবে। বিভিন্ন রকম প্রতিকার আছে, সে প্রতিকারগুলো জ্যোতিষবন্ধুর সঙ্গে আপনারা কথা বলে নেবেন। আচ্ছা, 11 নম্বর হচ্ছে বাস্তব জীবনেও পরিবর্তন কিছু আনতে হবে। শুধু রত্ন পড়ে বসে থাকলে জীবনে পরিবর্তন আসবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। ধরুন আপনি রুবি বা চুনি পড়ে আপনার কোনোভাবে আপনি কেরিয়ারে উন্নতি করতে চাইছেন, সম্মান পেতে চাইছেন, কিন্তু সম্মান পেতে গেলে সম্মান পাওয়ার মতো কাজও আপনাকে করতে হবে। এইগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। বা সরকারি চাকরির জন্য আপনি চুনি পড়লেন, জ্যোতিষবন্ধুও বলেছে চুনি পড়ুন, কিন্তু হ্যাঁ, প্রায় 95% ক্ষেত্রে দেখা যায় লোকে বলে যে হ্যাঁ আমরা চুনি পড়েছি বা আমি চুনি পড়েছি, আমার তো চাকরি এবার হয়েই যাবে। পড়াশোনা করতে হবে, চাকরির প্রস্তুতি নিতে হবে। ব্যবসা যদি বাড়াতে চান, পরিকল্পনা, দক্ষতা, পরিশ্রম বাড়ান। যদি স্বাস্থ্য সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শ নিন, ডায়েট মেনটেন করুন। রত্নকে কেউ কেউ মানসিক অনুপ্রেরণা বা আধ্যাত্মিক প্রতীক হিসেবে ব্যবহার করে থাকে, কিন্তু এটা চিকিৎসা বা বাস্তব প্রচেষ্টার বিকল্প কখনোই হতে পারে না। অ্যাস্ট্রোলজি আপনাকে সাইডে অ্যাডিশনালি হেল্প করবে সত্যি কথাই, কিন্তু বারবার বলছি ব্যবহারিক জীবনেও প্রচুর পরিবর্তন আনতে হবে। আমরা ভিডিও করব যে রত্ন ধারণের পাশাপাশি কোন কোন প্ল্যানেটের জন্য কী কী প্রবলেম হয় আর কীভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। আমরা ভিডিও রিসেন্টলি নিয়ে আসবো। আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে যান, এরকম ভিডিও আরও পাবেন। আচ্ছা, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিন। আমাদের চ্যানেলে
ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনি মেম্বারশিপ নিতে পারেন। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন, মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সবই জানতে পারবেন। আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন সায়েন্টিফিক রেমেডি সেগুলো আপনারা পাবেন। এবং এটা ছাড়াও আমি আরও আপনাকে বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে কি, যে আপনারা যদি রেমেডি করতে অপারগ হন অর্থের জন্য, অনেকে স্টোন কিনতে পারছে না, অনেকে রুদ্রাক্ষ ক্রয় করতে পারছে না, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। আপনারা মেম্বার হয়ে যান। আপনাদের জন্মছকের বেসিসে মাস ভিত্তিক করে ট্রানজিটের ওপর আমরা রেমেডি অবশ্যই আপনাকে ক্রমাগত পাঠাতে থাকবো। সেগুলোতে কোনো খরচ হয় না, সেগুলো করেও আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনি স্যাটিসফাইডও থাকবেন। এবং আমাদের মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে প্রতি মাসে আমরা একটা বা দুটো করে মেম্বার্সদের জন্য ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওপর ভিডিও আপলোড করে থাকি। মেম্বার হয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে মেম্বার্স অনলি সেকশানে, সেখান থেকেও কিন্তু আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং দেখে নেবেন। এবং আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন কনসালটেশন না করাতে পারলেও। এবং আবারও বলবো, ওয়েবসাইটের লিঙ্ক, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানেও ক্লিক করে দেখে আসতে পারেন। যদি কেউ মনে করেন কনসাল্ট করবেন, কনসাল্ট করে নিতে পারেন। হ্যাঁ, দেখুন, সাধারণ কিছু ভুলের কথা বলি যেগুলো রত্নপত্রিকায় সাধারণত দেখতে পাওয়া যায়। অনেকে ইউটিউব দেখে রত্ন কেনে, অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দেখে রত্ন কেনে, সার্টিফিকেট ছাড়া রত্ন কেনে, জন্মছক না দেখেই রত্ন পড়ে ফেলে, একসঙ্গে অনেকগুলো রত্ন পড়ে ফেলে, এক রাতে অলৌকিক ফল আশা করে। এগুলো কিন্তু করবেন না। এইসব ভুল এড়ানো উচিত। বা রত্ন পড়লে, যেটা বললাম শেষে, ব্যবহারিক জীবনে কোনো পরিবর্তনই আনলো না, এগুলো কিন্তু করবেন না। আচ্ছা, আমি আপনাদেরকে বলবো যে আমাদের কাছে অনেকেই ভালো কোয়ালিটির লক্ষ্মী গণেশ বাড়িতে স্থাপন করবে বলে লিঙ্ক চেয়েছিল। আমি একটা ভালো কোয়ালিটির লক্ষ্মী গণেশের লিঙ্ক খুব স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি। দেখুন, অনলাইনে অনেক আছে, কিন্তু ভালো কোয়ালিটির লিঙ্ক আমরাও ব্যবহার করি এবং খুব ভালো স্বল্প মূল্যে পাওয়া যায়। আমি সেই প্রোডাক্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি। আপনারা ক্লিক করে দেখে নিন। যদি মনে করেন ক্রয় করবেন, করে ফেলতে পারেন। ক্রয় যদি করেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে একটু জানাবেন যে আপনি ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেছেন। আমরা আপনাকে বলে দেবো কীভাবে ওটি আপনি মেনটেন করবেন। খুব সহজ পদ্ধতি, এমন কিন্তু কঠিন কিছু নয়। তাই অবশ্যই ক্রয় করুন এবং ক্রয় করে বাড়িতে আপনি সাজিয়ে রাখতে পারেন এবং রেখে, ঠাকুরের স্থানে রেখে যথাযথ পুজো পাঠও করতে পারেন। এবং খুব ভালো কোয়ালিটির ওই লক্ষ্মী গণেশের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রত্নপরা একটি ব্যক্তিগত বিশ্বাস ও জ্যোতিষী অনুশীলনের মতো। যদি আপনি রত্ন ধারণ করতে চান, তাহলে আগে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে নিজের জন্মছকটাকে বিচার করবেন, আসল রত্ন নির্বাচন করবেন। যদি তিনি পড়তে বলেন তবেই কিন্তু পড়বেন। এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় পদক্ষেপ, পরিশ্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবাও সঠিক পরিকল্পনা কখনো অবহেলা করবেন না। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে লিখে জানান আপনি কি কোনো রত্ন কখনো ধারণ করেছেন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।